আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি শাপলা রান্না মাছের মাথা দিয়ে। শাপলাটা আমি সিলে ধুয়ে টুকরো টুকরো করে নিয়ে এখানে একটা ঝুড়িতে পানি ঝরাতে রেখে দিয়েছি। একটি চুলায় আমি তেল গরম করছি, অপর পাশের চুলায় আমি শাপলাটা ভাপিয়ে নিচ্ছি। যদি কেউ শাপলা ছিলতে না জানেন কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ছিলে দেখিয়ে দেব। মাছের মাথা আমি টুকরো টুকরো করে নিয়েছি, নিয়ে এখানে 2 টেবিল চামচ তেল, সেখানে মাছের মাথার টুকরোগুলো সামান্য লবণ হলুদ দিয়ে আমি ভাজবো। ভাজিটা একটু কড়া হবে যেন শাপলা রান্না করতে যে ওটা গলে না যায়। মাছের কাঁটা তো, তাই গলায় বেজে যাওয়ার সম্ভাবনা বেশি। মাথাটি ভাজতে ভাজতে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 3-4টা শুকনো ঝাল কুচি করে এদের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটাও কড়া করে ভাজা হবে এবং পেঁয়াজটা আরেকটু ব্রাউন হয়ে আসবে। প্রথমে আমার 2 টেবিল চামচের তেল কম নেওয়া হয়েছিল বলে পরে আমি আর একটু পূর্ণ করে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। এইখানে টেস্টি একটা ফ্লেভার আসবে। আমার নারকেলটা যেহেতু কোরানো না, আমি ছুরি দিয়ে কুচি করে নিয়েছি, তাই আমি নারকেলটা দিয়ে দিলাম। এখানে তেলের সঙ্গে ভাজা হলে আরও টেস্টটা খুব সুন্দর আসবে। মিহি কোরানো নারকেল হলে রান্নার শেষেও ব্যবহার করতে পারেন। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, রান্না করে খেয়ে বলবেন কেমন হলো। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে নতুন কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। এখানে আমি একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা আমি ঝাল ঝাল করব, স্পাইসি হবে, তো আমি এখানে 1 চামচ ঝালের গুঁড়া দিয়ে দিলাম। কারণ এর আগে আমি খুব ঝালালা 4টা শুকনো ঝাল আমি এখানে কুচি করে নিয়েছিলাম। দিয়ে ভেজে নিচ্ছি। যখন আমি দেখব যে আমার ভাজিটা হয়ে গেছে, তখন এখানে আমি সামান্য একটু পানি দেব, কারণ গুঁড়ো মশলাগুলো অনেক ভাজা হয়ে গেছে, না হলে পোড়া পোড়া একটা ভাব চলে আসে। সেই সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষা বাটা। এখানে খুব বেশি একটা মশলা ব্যবহার করব না, কারণ ইলিশ মাছ দিয়ে করছি। চিংড়ি মাছ দিয়ে করলে হয়তো আরও অনেক মশলা ব্যবহার করা যেত। এবারে আমি হলুদ দিয়ে দিলাম, আর একটু বেশি করে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। কারণ এবার আমার ভাপিয়ে রাখা শাপলা, যেটা আমি পানি ঝরিয়ে নিয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এই রান্নাটায় কোনো পানি ব্যবহার করব না। শাপলা থেকে প্রচুর পানি বের হয়। আমি জানি না এই পানিটা কোনো পুষ্টি আছে কিনা, তবে আমি বাড়তি পানিটা ফেলে দিলাম। হালকা একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে পানিটা ফেলে আর খানিকটা পানি এতে রয়ে গেছে, সেই পানিতেই রান্না হবে বাকি রান্নাটা। ভালো করে নাড়াচাড়া করে মাঝে মাঝে নাড়তে হবে। ঘন ঘন নাড়লে ভর্তা ভর্তা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে করে মিডিয়াম আঁচে রান্না করে নেব। যখন একদম রান্নার পানিটা শুকিয়ে আসবে, ঝোল শুকিয়ে আসবে, তেলের পরে চলে আসবে, আসলে এসব রান্না একটু তেল বেশি দিতে হয়। আমি অল্প দিই, তো অল্পতে রান্না করছি। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। এই যে আমার শাপলা রান্না হয়ে গেল, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। স্বাদ এবং ঘ্রাণের দিক থেকে অসাধারণ একটি রান্না। অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে আমাকে জানাবেন, আর একবার শুধু রান্না করে খেয়ে দেখেন কেমন হলো। এরকম ছোটোখাটো সুন্দর সুন্দর রান্না দেখলে এবং এই খাবার দিয়ে প্লেট ভর্তি খাবার খুব মজা করে খেয়ে নেওয়া যায়। ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।